আপনারা কিভাবে আপনার নিজের মোবাইলের মাধ্যমে বাড়ির নতুন সদস্য বা আপনার বাড়ির শিশুর রেশন কার্ড অ্যাপ্লাই করবেন আমি তা আজকে দেখিয়ে দিলাম। প্রথমেই আপনারা রেশন কার্ডের অনলাইন অ্যাপ্লাই সেকশনে ঢুকবেন এবং তারপর একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করে নামলে আপনি স্পেশাল সার্ভিসেস বলে পাবেন, সেখানে কমন লিঙ্কের ওপরে ক্লিক করবেন। কমন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের ওপর আপনারা ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের ওপর ক্লিক করলে আপনার বাড়ির যে প্রধান সদস্য যে ফোন নাম্বারটি দিয়ে আপনাদের রেশন কার্ডটি আছে সেটার উপরে আপনি ওটিপি নেবেন। যেমনভাবে দিচ্ছি, যেই ওটিপি দেবেন এইভাবে কিন্তু বাড়ির প্রত্যেকটি সদস্যর নাম, রেশন কার্ডের নাম্বার চলে আসবে। আপনাকে 4 নম্বর ফর্মটিতে উপরে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। নতুন মেম্বার অ্যাডের জন্য আপনি 4 নম্বর ফর্মে ক্লিক করবেন। তারপরে বাড়ির সদস্যদের এইভাবে লিস্ট চলে আসবে এবং নিচে অ্যাড্রেস, পিনকোড, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এইগুলোকে আপনাকে আরেকবার দেখে নিতে হবে। অলরেডি ফিল আপ থাকবে, তবু আপনি একবার চেক করে নেবেন, সঠিকভাবে আপনি একবার চেক করে নেবেন। আমি ধীরে ধীরে অ্যাপ্লাই করছি আমার বাড়ির সদস্যেরই, এবং তারপর সম্পূর্ণটা চেক করা হয়ে গেলে আপনি অবশ্যই একবার সব কিছু মিলিয়ে নেবেন, কারণ এখানে বলাই আছে একবার সাবমিট হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে আর কোনো চেঞ্জ করা যাবে না। পুরোটা দেখে নেওয়ার পর আপনাকে এবার ফার্স্ট নেমে আপনার নতুন সদস্য অর্থাৎ আপনার শিশুর নাম এবং মিডিল নেম এবং লাস্ট নেম যার যেমন আছে সেখানে কিন্তু আপনি নামটি ফিল আপ করবেন এবং তারপর আপনাকে ফাদার্স অথবা মাদার নেম আপনাকে ফিল আপ করতে হবে। আমি যেমনটা করছি, আমি এখানে আমার নাম দিয়েই ফিল আপ করছি, কারণ আমি আমার মেয়ের রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে জেন্ডার আছে, এখানে ফিমেল করব এবং এখানে ডেট অফ বার্থ রয়েছে, এখানে ক্যালেন্ডার খুলে যাবে। আপনি ক্যালেন্ডার ধরে অ্যাপ্লাইটি করবেন। ক্যালেন্ডারটিকে সঠিকভাবে ডেট অফ বার্থের নির্দিষ্ট তারিখে আপনি কিন্তু অ্যাপ্লাই করে দেবেন, সেট করবেন। কিন্তু সেট করলেই কিন্তু অ্যাপ্লাইটি আপনার হয়ে যাবে। তারপর আদার্স ক্যাটাগরিতে নান অ্যাবভ দিস যদি কোনো ডিসেবিলিটি না থাকে। এবার আধার কার্ড হয়ে গেলে আধার কার্ডের নাম্বার দেবেন, নচেত আপনাকে আধার কার্ডের নাম্বার কিছু দিতে হবে না। আমার মেয়ের আধার কার্ড হয়ে গেছে, তাই আমি আধার কার্ডের নাম্বারটি ফিল আপ করছি। যাদের আধার কার্ড হয়নি 5 বছর বয়স পর্যন্ত আধার কার্ডের প্রয়োজন হয় না রেশনের জন্য, আপনারা নিজের মতো কিন্তু আধার কার্ড আপনি না দিলেও, আধার কার্ডের নাম্বার না দিলেও আপনার কিন্তু রেশন কার্ডটি সম্পূর্ণভাবেই অ্যাপ্লাই হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি, যেহেতু লিঙ্ক হয়ে যাবে তাই আমি দিয়ে দিচ্ছি, আধার কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি একেবারে প্রথমে অ্যাপ্লাই করার সময়। এরপর নিচে আপনাকে নেক্সট বাটনে অ্যাড মোর মেম্বার, আচ্ছা এখানে রিলেশনশিপটা দেখাতে হবে। রিলেশনশিপটা যেহেতু আমার বাবার নামে কার্ড হেড, তাই এখানে হবে গ্র্যান্ড ডটার অর্থাৎ নাতনি, গ্র্যান্ড ডটার, এটাতেই আমি ক্লিক করছি। রিলেশনশিপটা সঠিকভাবে আপনারা বাড়ির হেডের সঙ্গে কি রিলেশন, অর্থাৎ যার নামে কার্ড ফার্স্ট কার্ড আছে তার সঙ্গে যে নতুন কার্ডটি হচ্ছে তার রিলেশন কি আছে, সম্পর্ক কি আছে। আমার যেহেতু বাবার নামে আছে আর আমার মেয়ের হচ্ছে, তাই গ্র্যান্ড ডটারে আমি কিন্তু ক্লিক করেছি। আপনাদের ভালোভাবে বিষয়টি দেখিয়ে দিচ্ছে। এখানে হাজব্যান্ড, সন ইন ল সবই রয়েছে, ব্রাদার ইন ল, গ্র্যান্ডফাদার রয়েছে। তা আমি এখানে গ্র্যান্ড ডটারে ক্লিক করব। একটুখানি ধৈর্য ধরে দেখুন এবং এখানে লাস্টে আপনাকে নেক্সট একবার দেখে নিয়ে আপনাকে কিন্তু নেক্সট করতে হবে, ঠিক আছে।
আপনি এখানে নেক্সট করবেন। এখানে অ্যাড আদার্স মেম্বার আপনি করতেই পারেন, কিন্তু আপনি একবার সব ভালোভাবে মিলিয়ে নিতে হবে, কারণ এরপরে আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। মনে রাখতে হবে বারবার কথাটি, এরপরে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। আপনাকে ওটিপির মাধ্যমে এই সাবমিশনটা করতে হবে। তা আমি আপনাদের সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পেজটা বারংবার, যাতে আপনাদের সুবিধা হয়। এরপর নিচে গিয়ে আপনার যদি আর কোনো কিছু না অ্যাড করতে হয়, আপনি সরাসরি নেক্সট বাটনে ক্লিক করবেন। একেবারে নিচে নেক্সট বাটনটি পাবে, এখানটায় আপনি ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার নেক্সট পেজ, যেই পেজটি চলে এলো, এইখানে আপনাকে যে নতুন অ্যাড হবে তার টোটাল ইনফরমেশন কিন্তু এইখানে শো করবে। যেটা নতুন অ্যাড হবে তার টোটাল ইনফরমেশন এখানে কিন্তু শো করবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তার সঙ্গে পুরনো মেম্বারদেরও সেই সেম ইনফরমেশনগুলো শো করবে। আপনি ভালোভাবে একবার দেখে নেবেন। আমি বারবার বলছি, এক্ষেত্রে অনেকেই ভুল করে। ভালোভাবে আপনারা একবার দেখে নেবেন, তারপরে ইটস ওকে এই বাটনটা একেবারে নিচে দেখতে পাচ্ছেন, ইটস ওকে আই এগ্রি দ্যাট আই ডু, এই যে জায়গাটি, এই জায়গাটায় আপনি টিক করবেন। এই জায়গাটি আপনি টিক করে দেবেন। টিক করে দিয়ে আপনি সাবমিট করে দেবেন। খুব সহজেই আপনি কোনো খরচা ছাড়াই নিজের ঘরে বসে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে টিক করে প্রসেসে ক্লিক করে দেবেন। এখানে যেই করবেন, এখানে কিন্তু দেখুন আধার কার্ড আপডেট, সব প্যান কার্ড আপডেট, সব কিছু আসবে। এখানে আপনার শুধু অ্যাক্টিভ হয়ে থাকবে বার্থ সার্টিফিকেটটা। বার্থ সার্টিফিকেটটা আপনাকে ফোনেতে স্ক্যান করে বা ছবি তুলে রাখতে হবে, এবং মনে রাখবেন 300 কেবির মধ্যে ফাইলটিকে আপলোড করতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। আমি অলরেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপলোডে দিয়েছি, এবং ফাইল আপডেটেড সাকসেসফুলি, ফাইল কিন্তু সাকসেসফুলি আপডেট হয়েছে। এখানে টিক করার পর এখানে গেট ওটিপি আসবে আবার সেই আপনার পুরনো ফোনে। সেন্ড ওটিপি সেন্ড হয়ে গেছে, এবং এখানে আমরা ওটিপি পেয়ে গেছি। ওটিপিটি আমি দিয়ে দিচ্ছি। এখানে ওটিপিটি দেওয়ার পর আপনি সাবমিট ওটিপি এই বাটনে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপি এই বাটনে ক্লিক করে দেবেন। ওটিপিটি আসতে দেরি হয়েছে, তাই একটুখানি লেট হচ্ছে। যাই ওটিপি দিয়েছি, এবার সাবমিট ওটিপিতে যেই আপনি ক্লিক করে দেবেন, আপনার ফাইনালি সাবমিশন হয়ে যাবে। আপনাকে একটা উইন্ডো দেখাবে, যেমন আপনারা উইন্ডো দেখতে পাচ্ছেন। এখানে সাকসেসফুলি আপনার সাবমিট হলো কি না, এইভাবে আপনার একটি সাকসেসফুলি দেখতে পাচ্ছেন মেসেজ উইন্ডো কিন্তু আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, পরবর্তীকালে অনলাইনের কাজের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।